আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে ব্লগ শুরু করলাম, এখন ঘড়িতে বাজে 10:30, মানে একটু তাড়াতাড়ি করেছি। আর এতক্ষণ ধরে সকাল থেকে উঠে কি করছিলাম সেটা হচ্ছে এই যে সবজি করছিলাম। এখানে শিম কেটে রেখেছি, এখানে হচ্ছে বেগুন। দাঁড়াও, বটিটা আগে ঠিক করে। এই যে এখানে বেগুন ভাজবো, এটা রাতে রুটির সাথেও হয়ে যাবে, দুপুরেও হবে। আর আমার হাজব্যান্ড যেহেতু বেগুন খায় না, তো আলু ওর জন্য, ও এরকম আলু খুব পছন্দ করে। আর হচ্ছে এই যে শীষ পালং, মানে পালংটা একটু শীষ হয়ে গেছে। আজকে একটা আমি অন্য রেসিপি করতে চাইছি, সেটা হচ্ছে কি, আমার মা এরকমভাবে শীষ পালংয়ের একটা চচ্চড়ি করে। সেটা হচ্ছে এগুলোকে সব সিদ্ধ করে নেবে, শিম, শীষ পালং, আলু সব সিদ্ধ করে তারপর ফোড়ন দিয়ে রান্না করবো। কিন্তু আমি আজকে করবো সেটা মাছের মাথা দিয়ে, মানে একটু আমিষ করে করতে চাইছি। আচ্ছা, এখানে আলু সিদ্ধ বসিয়েছো? হ্যাঁ, এখানে আলুটা এখানে শীষ পালং আর ওখানে আর এখানে যে বেগুন কেটে রেখে দিয়েছো এটাও দেবো, এটাও শেষের দিকে দেবো, সিদ্ধটা হয়ে আসবে তখন। আর এখানে এটা হচ্ছে মেয়ের মাছ রান্না করে দেবো আলু দিয়ে, ওই যে মাছ বার করেছি এখান থেকে একটা পেটি নিয়ে দেবো। আর এখানে মাছের মাথা, এই যে এইগুলো দিয়ে আমি আজকে শীষ পালং রান্না করব। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করব, দেখা যাক। যদি ভালো হয় তো অবশ্যই তো তোমাদের জানাবো, তোমরাও এইভাবে করবে। আর এখানে হচ্ছে পেঁয়াজটা এখনো কাটা হয়নি, পেঁয়াজ পড়ে আছে। আর ভাত আমার অলরেডি হয়ে গেছে। আর কিচেনটা আমাদের দেখো অগোছালো হয়ে রয়েছে, কারণ এটাকে ঠিক করতে হবে। আমি সব স্ট্যান্ডগুলো, মানে চামচের স্ট্যান্ডগুলো ধুয়ে দিয়েছি, ওই জন্য এদিক ওদিক পড়ে আছে, এগুলোকে গোছাতে হবে। তো আসলে আমাদের কিচেনের স্পেসটা নিয়েছে যেহেতু সিঁড়ির নিচে, যার জন্য স্পেসটা কম। কারণ এই যে ডাউনটা আছে, এই ডাউনটার জন্য আমাদের স্পেসটা অনেকটা কম আর কি। তো যাই হোক, এখন আমি রান্না বান্না বসাচ্ছি, তোমরা ব্লগ দেখো। শিমটাকে সিদ্ধ করতে দিয়ে দিই। সব কিছুই আমি আজকে সিদ্ধ করে নেব, মানে 50% ডাল করে নেব। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এই যে চা নিয়ে এলাম, ও এখন সকাল সকাল 1 কাপ লাল চা খাবে। আর এখানে হচ্ছে এই ব্ল্যাঙ্কেটগুলো তোলা হয়নি, এই ব্ল্যাঙ্কেটগুলো তুলবো, তার জন্য কালকে রোদে দিয়েছি, আবার আজকে রোদে দেবো দিয়ে, আর ওই প্যাকেটে ভরে। আর এই ঘরটা একদম এলোমেলো হয়ে রয়েছে, এটাকেও ঠিক করব। দেখা যাক, রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা বসিয়ে দিয়ে কতক্ষণ সময় থাকে ততক্ষণে দেখি করে ফেলবো। আর বন্ধুরা, আমি চা খাচ্ছি। নর্মালি আমি সকালে টিফিন করি না, আর এই লাল চা খাই। আর লাল চা খাই, বাট এরকম 1 মগ, মানে বেশি, মানে অল্প স্বল্প নয়, একটু বেশি বেশি খেতে ভালো লাগে। তো চলুন আমিও চাটা খাই। তো এই যে মাছের মাথা ভাজা হচ্ছে তরকারিটা বসানোর জন্য, আর এদিকে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা দিয়েছি। আর এদিকে শাকটা সিদ্ধও হয়ে গেছে। আর হচ্ছে এদিকে মেয়ের মাছটা ভাজবো, আর একটা মাথা আছে, আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে। তো এই এখন রান্না বান্না চলছে। মাছের মাথা ভাজা হলে তারপর আমি এখানে তরকারিটা বসিয়ে দেবো। এই যে দেখো, রান্না বান্না সব মিটে গেছে, মোছামুছি ভালো করে করেছি, সব মুছে নিয়েছি, মেঝে টেজে সব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর ওদিকে বারান্দাটাও মোছা হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এলাম। এখন মেয়েকে খাওয়াবো। এই যে মেয়ে ফোন দেখছে। আর বিছানা ভাড়ার যে অবস্থা সেটা আর বলে লাভ নেই, কারণ আবার শোবে, আবার আমাকে পারতে হবে, তার জন্য আমি বেশি কিছু তুলি না, জাস্ট মশারিটা খুলে দিয়েছি। তো তারপরে এখন ওকে আবার খাইয়ে টাইয়ে শুইয়ে দেব। এই যে মাম্মা এখন মাছ ভাত খাচ্ছে। তুমি কি দিয়ে ভাত খাচ্ছ মামা? বলে দাও। না খাবে না, ও কিছুতেই খেতে চাইছে না, কিছুতেই খেতে চাইছে না। বাবাকে বলে দাও তো, তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? বলো ফিশ, বলে দাও ফিশ। আচ্ছা, খাবে না, অল্প অল্প। এই যে ভাত খাওয়ানো চলছে, ভাত খাওয়ানো হয়ে গেলে আমি স্নান করে চলে এসেছি, আর এবারে আমার বাবা যাবে স্নান করতে।
তো এই দেখো আজকে পালং শাকের চচ্চড়ি আর হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর একটু ডাল আছে ওর বাবার মতো। তো এই যে খেতে বসে পড়েছি সবাই আমরা। বন্ধুরা আজকেও আমাদের একটা রেসিপি হচ্ছে, তো শীতকালীন পিঠেও বলতে পারেন, এটা অন্য টাইমেও করা যায় আর কি। এগুলো সব মুসলিম বিয়ে টিয়ে হলেও করে, তাই কি না? বিভিন্ন অনুষ্ঠান পারপাসে এগুলো হয়। এই তো ধরনের পিঠেটা বেশি হয়। তো দেখাই আপনাদের কি হচ্ছে এখানে। তো এই যে এটা হচ্ছে আজকের রেসিপি হচ্ছে, এটা চলতি কালে কি বলে ঠিক জানি না। পাকুয়ান না আমাদের পাকান বলে। পিঠেও আবার কি ভাজা পিঠেও এরকম কিছু একটা বলে, মানে যতদূর ধারণা। তো এই যে এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে, আর এই পিঠেটা আমি যদিও বা জানি না, তাই এটা মা জানে, মায়ের রেসিপি, তাও মা দেখিয়ে দিচ্ছে আর আমরা করছি। এটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। তো এই ব্যাটার রেডি হয়ে গেছে আর মা বলে বলে দিচ্ছে, আমরা তাই করছি। আর মোটামুটি ভাজার দিকে এগিয়ে যাব, তো তোমরা সঙ্গে থাকো, পুরো পিঠে টিঠে সব কিছুই তোমাদের দেখাবো, তোমরা দেখতে পাবে সব কিছু। এতে আর একটু কি দিতে হবে নাকি? ঠান্ডা হয়েছে গো, ধোঁয়া উঠছে কিন্তু। মোটামুটি একটু গরম আছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এখন পিঠে ভাজছে হচ্ছে আমার হাজবেন্ড। তো ওই একা এখন করছে। লুচি হচ্ছে না পিঠে হচ্ছে? এটা পকওয়ান হচ্ছে, পকওয়ান। মাম্মা বাবাকে দেখো, বাবা কি করছে মাম্মা। আর এদিক দিয়ে আমার মাম্মামকে দেখো তোমরা। ও মাই গড, ও মাই গড, এটা এই মুখটা দেখো, মুখটা দেখো কি অ্যাক্টিং দেখেছো? অ্যাক্টিং দেখো আমার মাম্মামের। দেখো কিরকম পাকওয়ান হচ্ছে, মানে পাকান পিঠে, অনেকে আবার তেলে ভাজা পিঠেও বলে। তার এইখানে অলরেডি দুটো হয়ে গেছে আর এখানে এখনো ব্যাটার রয়েছে। তো আমরা এই পিঠে হচ্ছে করছি, তো তোমরা সব দেখো। পিঠে মামা কে খাবে? দেখো রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আটা মেখেছি, মানে যেহেতু দোকানে যাব সেহেতু এখন আটা মেখে নিলাম। চলো দেখাই। যে সন্ধ্যাবেলা আমার দোকান থাকে, তাই আমি এখন আটাটা মেখে যাচ্ছি। আর এখানে একটু পেঁয়াজ কাটা আছে, আর ওর বাবার একটা ডিম ভাজবো, যেহেতু ও বেগুন ভাজা খাবে না। আর এই সেই আমাদের সব পাকান রয়েছে। দারুণ কিন্তু হয়েছে, যাই না বলো। তো দেখো এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা বাজতে 10, আর এই খাওয়া পা বাড়িও না। আর এখন হচ্ছে কি আমি রেডি হয়ে গেছি আমার যে ডিউটিটা যাওয়া সেখানের জন্য। আর ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে। আসলে সারা দুপুর ওই রেসিপির কাজ করতে গিয়ে না, মানে শরীরটা ভাল লাগছে না, যেন মনে হচ্ছে এক্ষুনি আমি শুলে হয়তো ঘুমিয়ে যাবো, কিন্তু ঘুমালে তো হবে না, আমাকে আমার ডিউটি করতে যেতে হবে। আর এইদিকে এই যে তুমিও কি ঘুম পাচ্ছে নাকি তোমারও? তোমারও কি ঘুম পেয়ে যাচ্ছে না তোমার ঠিক আছে শরীর? আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তো তুমি তো আবার, ও আবার আমাকে বলছে ওর দুধ চা খাবে না, বলছে আমাকে আর মাথা গরম করাবে না, তুমি আমাকে দুধ চা খাইয়ে খাইয়ে মোটা করে দিচ্ছ। আমি নাকি ওকে দুধ চা খাইয়ে মোটা করে দিচ্ছি, তাই কি? হ্যাঁ কেন? দুধ চা তো তুমি চিনি ছাড়া খাও, তাতে তুমি মোটা হয়ে যাচ্ছ। বাহ, আরে যে আরে ছাড়ো না, ওর এই যে খাবার নিয়ে এসেছি, ওকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে আমি রওনা দেবো আমার গন্তব্যস্থলে। তো চলো। তো এই যে বন্ধুরা দোকান থেকে এসেছি, এসে মেয়ের সাথে একটুখানি মানে পড়তে বসিয়েছি। আর ওর এই কদিন জ্বর ছিল, একদম পড়তে চাইছে না, পড়বে না। ও বলছে তুমি ঘুমাও, আমি পড়বো না, মানে আমাকে ঘুমাতে বলছে। তো যাই হোক
তো এখন চলে এসেছি আমাদের ডিনার করতে। রুটি হবে আজকের থেকে, আবার রুটি খাওয়া শুরু করব। রুটি এমনি আগে আমরা খেতাম, যেহেতু মেয়ের শরীর খারাপ সেহেতু এই 5-6 দিন কোনো রুটি টুটি হয়নি। আজকে আবার রুটি করা শুরু করেছি। তো আজকে এই রুটি বেলছি এখন। তো এরকম আমার এখানে 4টে লেচি আছে, এটা এক্সট্রা হয়েছে। তো এটাকে আবার দুজনে ভাগ করে খেয়ে নেব, কারণ আমরা দুটো করে খাই দুজনে। আর আজকের আটা মাখাটা না একটু পাতলা হয়ে গেছে, তার জন্য একটু বেশি করে আটা দিতে হচ্ছে আমাকে। আটকে যায় কেন গো? তো বন্ধুরা খেতে বসে গেছি। এই যে, তো আজকে আমি তো নর্মালি বেগুন ভাজা খাই না, আজকে সকলে বলছি মা বেগুন ভাজা খেয়ে দেখতে। তো বেগুন ভাজা খাচ্ছি আজকে। কেমন লাগছে খেয়ে? কি মনে হচ্ছে? এই বাবার বেগুন ভাজা খাবে গো? তোমার বেগুন ভাজাটা একটু ওর হাতে দাও। কেমন লাগছে বেগুন ভাজা দিয়ে রুটি? রুটি কিন্তু বেগুন ভাজা দিয়েই ভালো লাগে। আর তো খাচ্ছি না হবে, মানে বেগুনটা রুটি দিয়ে বেশি ভালো লাগে ভাতের থেকেও। কই দেখি। হ্যাঁ খাবে না? বলছি না চোখে হাই। খারাপ নয়, তবে খেতাম না সেই আর কি। ভালো লাগে বেগুন ভাজা দিয়ে রুটি। তো এই যে আমরাও খাচ্ছি, আর মা ওদিকে ভাত খাচ্ছে, কারণ মা তো রুটি খায় না। ওই যে বাদাম কোথায় দেখছে গো? তো এই যে আমরা খাওয়া দাওয়া করছি। বেগুন ভাজা রুটি কিন্তু আমার ভালো লাগে ভীষণ। কি হলো? এইটা ডিম খাবে। বন্ধুরা খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করে রুমে চলে এসেছি। আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর মেয়ে এখন তার ঠাকুমার কাছে আছে। আর এখন এই জঞ্জাল পরিষ্কার করতে হবে, মানে বিছানা করতে হবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। তো আজকের মতো বিদায় নিলাম। টাটা, বাই, গুড নাইট।